যে সত্যিটা এখন সামনে এলো সেটা আমি আগে থেকেই জানতাম। কিন্তু আমি বুঝতে পারছিলাম না কি করে সত্যিগুলো সবার সামনে আনবো। আর তাই জন্যই আমি মেঘা দিদিকে উধাও করিয়েছি। উনি সার্কিট হাউসে আছেন। বাকি সমস্ত সত্যি উনিই বলবেন আপনাকে। মেঘাকে তুমি কিডন্যাপ করিয়েছিলে? করতে হয়েছে সত্যি সামনে আনার জন্য। কারণ যে আক্রমণ কালকে আপনার উপর হয়েছে সেটা আমার সাথে হওয়ার কথা ছিল। আপনার উপর হামলা সবাই এই জন্য করেছে কারণ ওনারা আমাকে রাস্তা থেকে সরাতে চাইছিলেন। কিন্তু আমি আপনার প্রাণের উপর কোনো ঝুঁকি আসতে দেখতে পারবো না। পরিবার আপনার কাছে কি আর কতটা সেটা আমি জানি। ছোট বাচ্চা যখন প্রথমবার বাবার হাত ধরে হাঁটে তখন তাতে ভরসা থাকে, সেই ভরসা যেটা সারা জীবন থাকে। কিন্তু যদি কখনো সেই ভরসা ভেঙে যায় তখন খুব আঘাত লাগে। আর সেই জন্য সব সত্যি জেনেও আমি চুপ ছিলাম। চাইছিলাম যে সবাই নিজেই বুঝতে পারুক, শুধরে যাক। কিন্তু এরকমটা হলো না। এই যা কিছু হয়েছে তার ভাগীদার শুধুমাত্র বাবা নয়, ততটাই ভাগীদার আপনার মাও। এসব কি বলছো তুমি? আমি ভগবানের দিব্যি খেয়ে বলছি আমি সম্পূর্ণ নির্দোষ। আরে মা তো মন্দিরে প্রদীপের উপর হাত রেখে। অভয় বাবু, মনে আছে আপনি একবার আমাকে বলেছিলেন আপনি চোখের দিকে তাকিয়ে সব বুঝে যান সে মিথ্যে বলছে না সত্যি বলছে। আমি জানি না শাশুড়ি মা হাত পোড়াতে চেয়ে কি প্রমাণ করতে চাইলেন যে সত্যিটা আপনাকে দেখানো হচ্ছে সেটা সত্যি না। ঠিক আছে, যখন এই সত্যিটা সত্যি নয় তখন আসল সত্যি এবার সবার সামনে বের হবেই হবে। চলো আমার সঙ্গে। মা, 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 মা কোথায়? ওই ঘর। মা, মা, আমার কিছু কথা আছে, প্লিজ বাইরে এসো। মা, দরজা খোলো প্লিজ। দেখো মা, আমি জানি তুমি মন্দিরে সবার সামনে তোমার সত্যতা প্রমাণ করেছো, তারপরেও কিছু প্রশ্ন আছে। বিন্দিয়া বলছে যে এই যা কিছু ঘটছে এগুলো সত্যি নয়। মা, পুরো পরিবারের সামনে সব কথা পরিষ্কার হয়ে যাক। মা, যদি পুরো কথা না হয় তাহলে অপবাদ বাড়তেই থাকবে।
বাবা তো বলেইছে, এখন বিন্দিয়াও বলছে যে তুমি সবকিছু করেছো। তুমি মেঘাকে ডেকেছো আর তুমি এই সবকিছুর মূলে রয়েছো। এত বড় অপবাদ দিল মা, আর তুমি কিচ্ছু বলবে না? দরজা খোলো মা। মা, এসব কি মা? সবাইকে প্রমাণ দিতে হবে তো। আমি দেব সবাইকে প্রমাণ, আর এমন প্রমাণ দেব যে ঈশ্বরও আমার কাছে মাথা নত করবে। এসব আমার কাছে আমার সিঁথির সিঁদুর আর আমার বিবাহিতা হওয়ার চিহ্ন কতটা গুরুত্বপূর্ণ সেটা এবারে সবাই জানে। ছোট থেকে এটাই শুনে বড় হয়েছি যে স্বামী সবকিছু। যখন স্বামী অন্যায় করেছে তখন সেই অন্যায়ের আঁচে আমার নিজের সন্তানের মনে আমার জন্য সন্দেহ যাচ্ছে। তোর বাবা আর তোর বউ এটাই বলছে যে আমি হলাম আমার স্বামীর অন্যায়ের ভাগীদার। 30 বছর আগে অগ্নি দেবতাকে সাক্ষী রেখে আমি আমার স্বামীর সঙ্গে আমার সম্পর্ক গড়েছিলাম। আজকের পরে আমার জীবনে আমার স্বামীর কোনো জায়গা নেই।
যতদিন পর্যন্ত তুই আমাকে বিশ্বাস না করছিস ততদিন তোর এই মা বিবাহিত হওয়া সত্ত্বেও বিধবার মতো বাঁচবে। বিবাহিত হওয়া সত্ত্বেও বিধবার মতো বাঁচবে। না মা, না অভয়, আমি সবকিছু ত্যাগ করেছি। তোর মাকে ভুল বুঝিস না বাবা, না হলে আমি আমার জীবন সেভাবেই শেষ করব যেভাবে আমার বিবাহিত জীবনটা শেষ করলাম। অভয়, অপরাধীকে তুই যা শাস্তি দিতে চাস দিতে পারিস। কান্তিলাল ভরদ্বাজকে গ্রেপ্তার করো। কান্তিলাল ভরদ্বাজকে গ্রেপ্তার করো। কান্তিলাল ভরদ্বাজকে গ্রেপ্তার করো। কিন্তু স্যার, আপনার বাবা উনি আইন সম্পর্ক দেখে না শেখর। আমি বললাম তো, গ্রেপ্তার করো ওনাকে। উনি স্টেটের সিএম কে মেরে ফেলার চেষ্টা করেছে। Attempt to murder case হবে। Arrest him right now. ওকে স্যার। বাবা, আসুন। এই কেসের সাথে তুমি যুক্ত ছিলে বা আদৌ ছিলে কিনা সেটা এখনো প্রমাণ হয়নি দাদা। সেই জন্য তোমাকে জেলে পাঠাচ্ছি না ঠিকই, কিন্তু আজকের পরে এই বাড়িটাই তোমার জন্য একটা জেল হবে। কারণ তোমার প্রত্যেকটা স্টেপে
আমার কড়া নজর থাকবে। আর দিদি, তুমি বাপের বাড়ির অনেক সুখ উপভোগ করেছো, তুমি এবার একটু শ্বশুর বাড়ি গিয়ে সেখানেও একটু কাটিয়ে এসো। এখানে এই বাড়িতে থেকে সমস্যা ক্রিয়েট করে কি লাভ হচ্ছে তোমার? আমি ব্যাস, আমি তোমার উপর বিশ্বাস না করে অনেক বড় ভুল করেছি। আমায় ক্ষমা করে দাও। আমি জানি নিজের স্বামী বেঁচে থাকতে নিজেকে একজন বিধবার বেশে দেখা একজন মহিলার কাছে কতটা কষ্টের। এবার যদি ভগবান নিজেও পৃথিবীতে এসে আমাকে বলে যে তুমি ভুল, আমি তখনও সে কথা বিশ্বাস করব না মা। কিন্তু মা, প্লিজ, তুমি এভাবে বিধবার মতো থেকো না। আমায় ক্ষমা করে দাও না প্লিজ। না রে বাবা, স্বামীর কর্মফলের শাস্তি হয় তার বউকে ভোগ করতে হয়, না হলে তার সন্তানদের। কিন্তু আমি তোকে এই শাস্তি ভোগ করতে দেব না। আমার এই শূন্য স্মৃতি আমায় এটা ভুলতে দেবে না যে ভুল আমার স্বামী করেছে। কিন্তু মা, নিজের স্বামীর অপরাধের জন্য তুমি নিজেকে কেন শাস্তি দিচ্ছ? স্ত্রী ধর্ম পালন করছি। আজকালকার মেয়েরা এটা বুঝবে না। কি হলো, খুশি হয়েছো তো তুমি? হ্যাঁ, চারদিকে অশান্তি ছড়ালে তুমি, প্রাণ ঠান্ডা হয়েছে তো তোমার? আরে তোমার নিজের কোনো পরিবার নেই, তুমি আমাদের পরিবারটাকে শেষ করে দিলে। বিন্দিয়ার সাথে এভাবে কথা বলবে না দিদি। কেন কথা বলবো না শুনি? হ্যাঁ, ও আমাদের পরিবারটাকেই ভেঙে দিল। এটা তো আমাদের মা বাবার বাড়ি নাকি? আর ও বাড়ির মধ্যে তো বৌমা, সিএম তো নয় যে সবসময় অর্ডার করবে ও। আরে কিসের বউ, কার বউ? ভাই কি কোনোদিন বউয়ের সম্মান দিয়েছে? ওকে বউ হিসাবে মেনেছে? বউ মায়ের সম্পর্কে তুমি ভুল ভেবেছিলে বিন্দিয়া, কিন্তু এতে তোমার কোনো দোষ ছিল না। তোমার সাথে যা কিছু ঘটেছে তারপরে যে কেউ এটা ভাবত। তুমি ভুল নও বিন্দিয়া, কিন্তু আমি অবশ্যই ভুল করেছি। তুমি তো স্ত্রীর কর্তব্য পালন করেই এসেছ, কিন্তু আমি তোমার স্বামী হওয়ার কর্তব্য কখনো পালন করিনি। কিন্তু আজ একবার আবারও বিন্দিয়া, আমি ভগবানকে সাক্ষী রেখে তোমায় সিঁদুর পরাচ্ছি। আর কথা দিচ্ছি যে আজকের পরে আমি আমাদের এই সম্পর্ক দায়িত্বের সঙ্গে পালন করব।
আমি এটা বুঝে গেছি বিন্দিয়া যে তোমার আর আমার এই সম্পর্ক ভগবান তৈরি করেছেন। আর তাই আজ আমি তোমাকে পুরো মন থেকে স্ত্রী হিসেবে মানলাম, স্ত্রী হিসেবে মানলাম, স্ত্রী হিসেবে মানলাম। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।